নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্ত। সেজন্য আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ওই জেলাগুলি হলো দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া। আবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এছাড়া উত্তরবঙ্গের 3টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই জেলা 3টি হলো কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। পার্বত্য ও পার্বত্য সংলগ্ন জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনও 44% বৃষ্টির ঘাটতি আছে। নিম্নচাপের প্রভাবে খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়াবিদরা মনে করছেন জুলাই মাসের বাকি দিনগুলিতে যা বৃষ্টি হবে তাতে ওই বিশাল ঘাটতি পূরণ হওয়ার নয়। এদিকে হাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে 1 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে, যার ফলে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও দক্ষিণ 24 পরগনার কোথাও কোথাও বৃষ্টি হবে। আবার 1 আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। একই রকম তাপমাত্রা থাকার কথা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 92% এবং সর্বনিম্ন 75%। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ওই বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। জুন মাসের মতো জুলাই মাসেও বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে। আজ পর্যন্ত দক্ষিণবঙ্গে ঘাটতি বৃষ্টির পরিমাণ 44%। সেক্ষেত্রে উত্তরবঙ্গে উদ্বৃত্ত বৃষ্টির পরিমাণ 47%। দিল্লির মৌসুম ভবন সূত্রে পাওয়া খবরে জানা গেছে ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। ওদিকে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। আগামীকালও মেঘলা আকাশ থাকবে কলকাতায়, সেজন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার উত্তরবঙ্গে বৃষ্টি কম থাকবে, কিন্তু রবিবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আবার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টিপাত হবে। সেই সাথে বহাল থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এ ধরনের বৃষ্টির মোদ্দা কারণই হলো নিম্নচাপের খেলা। সেজন্য ভারী বৃষ্টি দক্ষিণের 7 জেলায়। এদিন অবশ্য সকাল থেকেই ভালোই রোদ ছিল জলপাইগুড়িতে। আকাশে সেভাবে বৃষ্টির মেঘের দেখা মেলেনি জলপাইগুড়ি শহরে। সে যাই হোক, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপরে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেটি আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আর ঘূর্ণাবর্তটি যেহেতু দক্ষিণে হেলে আছে, ফলে তার জেরে দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে আবহাওয়া বদলের পূর্বাভাস রয়েছে। তবে আগামী 7 দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে দেখলে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এদিন এক সাংবাদিক সম্মেলনে আবহাওয়া সংক্রান্ত এসব তথ্য জানান আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। একটা জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সাইডটা বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলো।